সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা ভ্রমণমূলক ভিডিও নিয়ে। আজ আছি মধুপুর পাহাড়ে, দেখব আনারসের বাগান। আনারস এখন শেষ পর্যায়ে, তো নতুন বাগান তৈরি করা হচ্ছে। সেই বাগানগুলোতে আমরা আজ ঘুরে ঘুরে দেখব। চলুন যাওয়া যাক। এই সেই আনারস বাগানগুলো মাত্র তৈরি করা হচ্ছে, মানে আনারসের সিজন শেষ, প্রায় শেষের দিকে, তখন নতুন করে আবার বাগান তৈরি করা হয় এবং চারাগুলো রোপণ করার পরে এখন একদম সবুজ মাঠের মতো ভরে গেছে, সবুজারণ্য। চারপাশে শুধু আনারস বাগান আর বাগান, সারি সারি এভাবে সুন্দরভাবে লাইন করে কি সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে। ওয়াও, অনেক বিশাল বাগান। আপনারা জেনে খুশি হবেন যে এই মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা এখানে ভৌগোলিক পণ্য হিসেবে পরিচিতি লাভ করবে। মধুপুরের আনারস আগে থেকে বিখ্যাত এবং আরও সমৃদ্ধি লাভ করলো জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। দেখুন কি সুন্দর, একদম সারি সারি আনারসের গাছগুলো। আমরা যেমন ধানের ক্ষেত বলি, তেমনি এখানে আনারসের ক্ষেত। তারা এক একটা ক্ষেতে দেখুন কি সুন্দরভাবে লাইন করে করে প্রতিটি আনারস লাগানো হয়েছে, সে যা কাটার জন্য এবং যে পরিচর্যা, বিভিন্ন নিড়ানি সার দেওয়া, বিভিন্ন কাজের জন্য এইভাবে লাইন করে লাগানোটা অনেকটা সুবিধাজনক এবং কি ফলনও ভালো হয়। মাঠ মাত্র সবুজ আর সবুজ মনে হচ্ছে। মধুপুরের আনারস বাংলাদেশের একটি অন্যতম সুস্বাদু রসালো ফল, যা বিভিন্ন অঞ্চলে মধুপুরের আনারস নামে খুবই পরিচিত। সেটা আবারও জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় সেটা পাকাপোক্ত হলো। পাহাড়ের মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আনারস বাগান।
যা টাকে টাকে সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়। আনারসের রসালো এবং মিষ্টি গুণে মধুপুরে আনারসই সেরা। বাংলাদেশ আরও বিভিন্ন জেলায় আনারস উৎপন্ন হয়, কিন্তু মধুপুরে আনারসের কদর এবং মান অন্যদের চেয়ে আলাদা। তাই মধুপুরে আনারস নাম শুনলেই জিভে জল চলে আসে। আনারসগুলো যখন একদম পরিপূর্ণ হয়ে যায় তখন এভাবে খড় দিয়ে ঢেকে রাখা হয়, রোদে এবং পাখি খেয়ে নষ্ট করতে পারে তার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আরও উৎসাহ দেবেন, নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকেন, সবাইকে আবারও ধন্যবাদ।